গুড ইভিনিং টু অল। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এটা সম্পূর্ণ আপনাদের ডিম্যান্ডে। যারা আমার চ্যানেলকে নিয়মিত ফলো করছেন এবং সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, প্রচুর মানুষ আমার ভিডিও ফলো করছে, বিভিন্ন কান্ট্রি থেকে কমেন্ট করছে যে পিস্তল থ্রেডটা যদি একটু করে দেখান খুব উপকৃত হব। তো পিস্তল থ্রেড তো ডাইরেকশন অনুযায়ী হয়। ফ্রন্ট সাইড থেকে যদি কেউ পিস্তল ধরে সেটা ফ্রন্ট থ্রেড, পেছন থেকে করলে রিয়ার থ্রেড, এবং লেফট সাইড রাইট সাইড সব অ্যাঙ্গেল থেকেই কিন্তু পিস্তল থ্রেড হতে পারে। তো আজকে একটা ভিডিওর মধ্যে আমরা সকল প্রকার থ্রেড দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে আমরা আজকে একটা থ্রেড করে দেখাচ্ছি। পরবর্তীতে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা আবারও আসব এবং থ্রেডের এগেনস্টে আমরা কীভাবে নিজেকে ডিফেন্ড করব সেটা শেখাবো। কিন্তু আজকে যে থ্রেডটা নিয়ে আমরা এসেছি, যে কারণে আমরা ভিডিওটা করছি, যে পিছন থেকে এসে কেউ যদি পিস্তল দিয়ে থ্রেড করে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেকে বাঁচাবো এবং থ্রেড মুক্ত হব এবং সুরক্ষিত ঘর পৌঁছাবো। তো আজকে আমার সঙ্গে হেল্প করছে আমার সাপোর্ট ট্রেনার প্রিয়াঙ্কা সর্দার। তো প্রথমে আমি বোঝাবো যে থ্রেড যখন হয় তখন সিচুয়েশান কী থাকে এবং কিভাবে আমরা সেই সিচুয়েশানটাকে ওভারকাম করতে পারি এবং প্রকৃত কৌশলটা ব্যবহার করে নিজেকে বাঁচাতে সক্ষম হই। তো আজকে চলুন সেই বিষয়ে শুরু করা যাক। তো সর্বপ্রথমে যেটা বলবো যে সিচুয়েশনটা কীরকম হতে পারে। আমি হাটে বাজারে বা খেলার মাঠে বা যে কোনো গুরুত্বপূর্ণ আমার কর্মক্ষেত্রে বা ট্রেনে বাসে বা খালি রাস্তা দিয়ে চলার পথে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে বিভিন্ন রকম মানুষ আমাদের সামনে আসে যায়। তারা হতে পারে দুষ্টু বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা কোনো কাউকে একাকী দেখতে পেয়ে থ্রেট করে তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে নিতে চায় এবং ছিনতাই করতে চায়, এবং কিডন্যাপ করার উদ্দেশ্যেও কিন্তু পিস্তল থ্রেট করে, যে পিস্তল লাগিয়েছে বলতে পারে আমি যেভাবে বলছি সেইভাবে চলতে থাকো, বা এরকম কিছু কিডন্যাপিং যে ওয়ার্ডগুলো ইউজ হয়। তো এরকম সিচুয়েশন কিন্তু আমাদের মধ্যে আজকাল ভীষণভাবে হয়। পরিবেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু এই ধরনের মানুষের অভাব নেই। আজকাল হচ্ছে টাকা পয়সা, বিভিন্ন রকম জমি জায়গা হড়প করার জন্যে এই ধরনের থ্রেট করে তাকে নিয়ে যাচ্ছে, কিডন্যাপ করছে এবং আফটারঅল মেরেও দিচ্ছে, প্রাণহানি হচ্ছে এই ধরনের থ্রেট থেকে। তো আজ আমরা যে ক্রামাগা কৌশলে দেখাতে এসেছি সেরকম কিছু সিচুয়েশনকে মাথায় রেখেই আমরা করতে চাইছি। তো দেখা যাক এরকম একটা সিচুয়েশনকে মাথায় রেখে যে পিস্তল থ্রেট, আমি একা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ফাঁকা রাস্তা হতে পারে বা খেলার মাঠ হতে পারে, বাস ট্রেন হতে পারে, ফাঁকা ট্রেন হতে পারে, বা যে কোনো জায়গায় যেখানে আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই বা এনিমিকে বিরোধ করার মতো কেউ নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এনিমি কিন্তু সেই সময়ই অ্যাক্টিভ হয়ে যায় যে সময় সে বোঝে যে আমি যদি থ্রেট করি বা আমি যদি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হই বা ফ্লাশ আউট করি এই ধরনের কার্যকলাপ, সেক্ষেত্রে কিন্তু আমাকে বিরোধ করার মতো দক্ষ মানুষ এই মুহূর্তে এখানে নেই। তখনই কিন্তু সে অ্যাক্টিভ হয়ে যায়। তো এই সুযোগ হাতছাড়া সে করতে চায় না। ফলে সে সেই সময় যে একটা সাধারণ মানুষকে দেখতে পায় যার কাছ থেকে কিছু না হোক একটা অন্তত মোবাইল পাবে, কিংবা হাতের ঘড়িটা পাবে বা আংটিটা পাবে, গলার চেইনটা পাবে, এই জিনিসগুলোকে পাওয়ার আশাই সে করে, যেটুকু পাওয়া যায় সেটুকুতেই তার লাভ। তো এইরকম পরিস্থিতিতে আমার সাপোর্ট ট্রেনার প্রিয়াঙ্কা আমাকে থ্রেট করবে। কীভাবে আমি সেই কৌশল থেকে বাঁচবো সেটা আমি জাস্ট করে দেখাবো। পরবর্তীতে আমি প্রিয়াঙ্কাকে থ্রেট করবো, দেখবো প্রিয়াঙ্কা কতটা কৌশল ইউটিলাইজ করতে পারে, ব্যবহার করতে পারে, বা ও নিজেকে কীভাবে বাঁচাতে পারে সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওটা করছি। আপনারা দেখুন, ভালোভাবে শেখার চেষ্টা করুন এবং প্র্যাকটিস রাখুন। চল বেকার টাকা ফোন বেকার দেখুন, সর্বপ্রথমে দেখুন, লক্ষ্য রাখবেন পিছন থেকে পিস্তল থ্রেট করেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি বা আমি চলছি, পিছন থেকে এসছে, আমার পিছনে কিছু একটা আমি অনুভব করছি, পিছনে একটা টাচ করেছে, কিছু একটা হতে পারে, তার আঙুল হতে পারে, কোনো লাঠি হতে পারে, কোনো পিস্তল হতে পারে, অন্য কোনো বস্তু যেটার দিয়ে ও আমাকে থ্রেট করছে, এবং আমি ফিল করছি পিঠে, যেহেতু আমার পিঠে পিস্তলের মাজলটা লাগানো, সুতরাং আমি ফিল করতে পারছি যে কিছু একটা আমার পিছনে আছে। এবং ওর যে কশন, যে বের কর দে বা আমার সঙ্গে চল, এই ধরনের যে কথাবার্তাগুলো, এতে প্রমাণ হয় যে আমি কোনো বিপদের সম্মুখীন হয়েছি। তো বিপদের যখন সম্মুখীন হয়েছি সেক্ষেত্রে কী হয়, সাধারণ মানুষের সবার আগে কিন্তু একটা ভয়ভীতি কাজ করে, যে আবার কী হলো। তো এই যে কী হলো, আমি ক্রমাগা জানি আমার মধ্যেও কিন্তু, আমিও তো মানুষ, আমার মধ্যেও কিন্তু এই ভয়ভীতিটা কাজ করবে। কিন্তু ভয়ভীতি কাজ করার পরেও যখন আমরা এই কৌশলটা অ্যাডাপ্ট করছি, শিখেছি, আমাদের কাছে একটা প্র্যাকটিস থাকবে যে এরকম একটা সিচুয়েশন হলে আমরা কী করতে পারবো। তো আমি জানি আমি কী করতে পারি, বা আমি জানি আমি কী করবো নেক্সটে। তবুও আমাকে কিন্তু কিছুটা হলেও ভয়ভীতির মধ্যে দিয়ে কথার মাধ্যমে অ্যাটাকার বা থ্রেট যে করছে
তাকে কিন্তু কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে দেখো কি চাই আপনার, বা কেন এরকম করছেন, আমার কাছে কিছু নেই, আপনি কেন করছেন, আমাকে ছেড়ে দিন। আমি তার কাছে আকুতি মিনতি করবো বাঁচার জন্য, যে সে যাতে আমাকে ছেড়ে চলে যায়। এটা সাধারণ মানুষ মাত্রই এটাই করবে, হাত জোড় করবে, এমনকি পায়েও ধরবে যে আমাকে ছেড়ে দিন, আমার কেউ নেই, ঘরে আমার পরিবার আছে। তো সে কি শুনবে? সে যখন পিস্তল বার করে থ্রেট করছে, তার মানে সে ডেফিনেটলি আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করেই পিস্তল বার করেছে এবং থ্রেট করছে। তো এমনই যখন আমাকে থ্রেট করেছে, আমি যখন অনুভব করেছি, তো আমি সবার আগে কি করব? চুপ করে স্টিল হয়ে যাবো, কারণ আমি ভয় পেয়ে গেছি। যে কোনো মানুষ ভয় পেয়ে সবার আগে স্টিল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এবং এটা আমাদের স্বাভাবিক ব্যাপার যে হাত উপরে দেবে, হ্যাঁ কি চাই। তখন ও যেটা বলছে, দে টাকা, দে ফোন, টাকা বের কর। টাকা বার করতে বলছে, ফোন বার করতে বলছে, মানে ওর ছিনতাইবাজ, ও আমাকে পিস্তলে। এবার ছিনতাইবাজ যখন, তাহলে আমি এনশিওর করবো তো, আমি ক্রমাগা ব্যবহার করার আগে, ক্রমাগা কৌশল ইউজ করার আগে আমরা আগে দেখে নেবো যে অস্ত্রটা দিয়ে ও আমাকে থ্রেট করেছে, সেই অস্ত্রটা কি চাকু, না পিস্তল, না কাঠের একটা লাঠি, না কি আঙুল। অ্যাটলিস্ট আঙুল দিয়েও যদি এমনভাবে থ্রেট করে, সেক্ষেত্রেও কিন্তু পিস্তলের মতনই ফিল হবে পিঠে। ঠিক আছে, কারণ পিছনে তো আমাদের চোখ নেই, আমরা দেখতে পাচ্ছি না কি দিয়ে। চোখ না থাকলেও কিন্তু আমাদের ঘুরে ওই হাত তুলে দেখে নিতে হবে, এনশিওর করে নিতে হবে যে পিছনে যে থ্রেট করছে সে আমার বন্ধু হতে পারে, আমার চেনা পরিচিতি হতে পারে, বা আননোন কোনো পার্সন হতে পারে, অজানা অচেনা। তো আমি এক হচ্ছে এনিমিকে দেখলাম, দ্বিতীয়ত কি দিয়ে করছে, সত্যি সত্যি কিন্তু পিস্তল আছে, না নাইফ আছে, না স্টিক আছে, না আঙুল আছে, সেটা দেখে নেওয়া, এনশিওর করে নেওয়া। 2 নম্বর পয়েন্ট যেটা দেখে নেওয়া, সেটা হচ্ছে পিস্তল যে আমার পিছনে ধরেছে, সেই পিস্তলটা কোন হাতে ধরেছে, রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড। যদিও রাইট হ্যান্ডে ধরে তার জন্য একরকম প্রক্রিয়া, লেফট হ্যান্ডে ধরলে ঠিক তার অপোজিট প্রক্রিয়া ইউটিলাইজ হবে, ব্যবহার করা হবে। বোঝা গেল? তো আজকে আমি যেটা করছি, আমি থ্রেটের সম্মুখীন হয়েছি, এবং এমন সময় আমার পিছনে আমি ঘুরে দেখার চেষ্টা করছি যে আমার এনিমি যে থ্রেট করছে সে কে, অ্যাটলিস্ট সে কোন অস্ত্রের সাহায্যে আমাকে থ্রেট করছে। বোঝা গেল? তো আমি দেখলাম পিস্তল। এরপর আমি তার সঙ্গে কথোপকথন, কারণ সে, আমি যে পিছন ঘুরে নিশ্চয়ই তার সঙ্গে কথোপকথন করতে পারবো না, সে করতে দেবে না, বলে পিছন ঘর, সে কিন্তু ধাক্কা মারবে। হ্যাঁ ধাক্কা মারবে। এই যে অ্যাকশনটা কিন্তু আমাকে ও করতে থাকবে, ফলে আমাকে সে পিছন ঘুরতে দেবে না। কারণ পিছন ঘুরলে সেও জানে তার মধ্যে একটা ভয়ভীতি কাজ করে, সেও জানে যে এ যদি পিছন ঘুরে তো আমার এগেনস্টে লড়াই করতে পারে, বা পিস্তল ধরে নিতে পারে, বা ছিনিয়ে নিতে পারে। সেই কারণে সে কিন্তু আমাকে পিছন ঘুরতে দেবে না। ফলে আমি আমার সামনেই ফেস করে আমাকে কিন্তু কথা বলতে হবে যে দাদা কি করছেন, কি চাইছেন, আমার কাছে কিছু নেই, আপনি দেখুন, দিন আছে, কিছু নেই আমার কাছে। এই যে কথোপকথন যখন করছি আমি, যে নেই, কিছু নেই আমার কাছে, এবং কথোপকথনের মাধ্যমে কিন্তু হাত এরকম স্টিল রাখলে কিন্তু হবে না, তার যে মনোসংযোগটা কিন্তু আমার হাতের মধ্যে নিয়ে আসতে হবে। মানে আমি যে পকেট থেকে বার করছি, হ্যাঁ নেই, আমার কাছে কিছু নেই, হ্যাঁ, ওর নজর কিন্তু তখন আমার হাতের দিকে যাবে, ডেফিনেটলি তার মাইন্ড কিন্তু অন্যদিকে কাজ করবে। তখন কিন্তু ও যে থ্রেট করছে, পিস্তল আমার পিছনে ধরা আছে, এটা ধরা থাকবে, কিন্তু ও যখনই আমার হাতের দিকে নজর যাবে, ও নিজেও কিছু নিজে থেকে ভাবতে চেষ্টা করবে যে সত্যি কি তাহলে ওর পকেটে কিছু নেই, ও যে পকেট থেকে বার করছে, ও নিজে দেখার চেষ্টা করবে আমার পকেটে কিছু আছে কিনা। এটা হবেই, ঠিক আছে? তো আমি যখন বলছি নেই, আমার কাছে কিছু নেই, ওর নজর আমার হাতের দিকে থাকবে যে আমি সঠিকভাবে দেখছি কিনা। ঠিক এইরকম একটা আনকনশাস মাইন্ডে, অবচেতন মনে আমি কি করব, আমার রাইট লেগটাকে, যেহেতু ও রাইট হ্যান্ড থেকে থ্রেটটা করেছে, রাইট হ্যান্ডে ও পিস্তল ধরে রেখেছে, সুতরাং আমি কি করব, রাইট লেগটাকে লেফট 180 ডিগ্রি টার্ন করব। ঠিক আছে, 180 ডিগ্রির উপরে আমার টার্ন করতে হবে, এনিমির দিকে পুরো একটা রাউন্ড খেয়ে যেতে হবে। ওকে, দেখুন তাহলে কেমন। নেই, এইখান থেকে আমি এখান থেকে যখনই টার্ন করব, ভালো করে লক্ষ্য করুন, যখনই আমি এই বাঁ দিক দিয়ে যখন টার্ন করছি, আমার হাতের এলবোর উপর দিয়ে আমি কিন্তু পিস্তলের মাজলটাকে আমার পিঠের থেকে কিন্তু সরিয়ে দিচ্ছি। ফলে কি হচ্ছে, পিস্তলের যে মাজল দেখুন কোন দিকে চলে যাচ্ছে। ফলে ও যদি এই সময় ট্রিগার চেপেও দেয়, ট্রিগার যদি ও যদি গুলি চালিয়ে দেয়, বুলেট কিন্তু মাজল থেকে সোজা অন্য ডাইরেকশনে যাবেন, নাকি আমার লাগবে। ঠিক আছে, এখানে আমার সেফটি। তো আমি এখান থেকে জাস্ট টার্ন করছি, দেখুন এলবোর ওপর অংশটা দিয়ে আমি সাইড করছি, সাথে সাথে আমার ডান পাটাকে এনিমির দিকে নিয়ে চলে আসছি, এনিমির পাশে চলে আসছি। ঠিক আছে, আরেকবার দেখুন, আমি পকেটে হাত দিয়ে দেখাচ্ছি ওকে যে আমার কিছু নেই। এমন সময় হঠাৎ করে টার্ন করা এবং শিফট করা, বন্ধু কোথায় চলে যাচ্ছে, পিস্তল একদম রং ডাইরেকশনে বেরিয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, এই টার্নিং এর সাথে সাথে এক হচ্ছে লেগ শিফটিং 180 ডিগ্রি, 2 নম্বর আপার এলবো দিয়ে ট্রাইসেপ যে পজিশন, ট্রাইসেপ দিয়ে আমি পিস্তলের মাজলটাকে ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছি। আর 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে আমার যে রাইট হ্যান্ডের পাঞ্চ এনিমির মুখে, অথবা এলবো স্ট্রাইক এনিমির
কানের ঠিক নিচে অংশে চিন, ঠিক আছে, অথবা যেটাকে আমরা জাবড়া বলি, সেই জায়গায় এলবো বল দিয়ে সজোরে এলবো স্ট্রাইক আমরা করব। মানে 3টে কাজ কিন্তু একসঙ্গে হচ্ছে। এটা প্র্যাকটিসের প্রয়োজন, ভালোভাবে প্র্যাকটিস করলে আপনারা রপ্ত করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, তো দেখুন এবার ফুল অ্যাকশনটা করছি, ব্যাপারটা কেমন হবে। বের কর হ্যাঁ, টাকা, ফোন বের কর, বের কর। আছে বের কর, আছে আছে বের কর। নেই কিছু আমার কাছে নেই। দেখুন আমি এলবো ধরার সাথে সাথে, এই এলবো দিয়ে আমি ডাইরেকশন চেঞ্জ করার সাথে সাথে কিন্তু হাত ফোল্ড করে হাতটাকে গ্রিপ করে ফেলছি। ঠিক আছে, আবার দেখুন, এই দেখুন ওকে, সেম ফার্স্ট অ্যাকশনটা আমি আবার করছি। এটাই সব থেকে ইম্পর্টেন্ট, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা কৌশল, যে কৌশল আপনার এনিমির আক্রমণের থেকে বাঁচাবে আপনাকে। যেখানে ক্রামাগা সেলফ ডিফেন্স, সুতরাং নিজের বাঁচানোটা আগে, এবং খুব গুরুত্ব দিয়ে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। প্রথম অ্যাকশনটা বের কর, বের কর। নেই, আছে আছে বের কর। কি আছে নেই, আছে বের কর। কিছু নেই। হ্যাঁ, দেখুন এলবো মারছি, ঘাড়ে গ্রিপ করে ফেলেছি। ঠিক আছে, এরপরে এই যখন এলবোটা এনিমির ঘাড়ে লাগছে, তারপরে কিন্তু এনিমি কিন্তু কিছুটা হলেও নরম হয়ে যাবে, কারণ প্রচণ্ড জোরে আঘাত তার ঘাড়ের আমি এলবো স্ট্রাইক করেছি। দেন আমি রাইট লেগ, আমার যে রাইট লেগ আমি শিফট করেছিলাম লেফটে, সেই রাইট লেগটাকে আমি আবার ব্যাক শিফটিং করবো। ঠিক আছে, এই ব্যাক শিফটিং করতে করতে রিভার্স হ্যামার মারবো, ঠিক যেখানে আমরা এলবো স্ট্রাইক করেছিলাম এনিমির বাঁ পাশে কানের নিচে, ঠিক তার অপোজিট কানের নিচে হ্যামার স্ট্রাইক করবো। লেগ শিফটিংয়ের সাথে সাথে, রাইট লেগ শিফটিংয়ের সাথে সাথে হ্যামার স্ট্রাইক করবো, করেই গ্রিপ করে নেবো। কিন্তু মনে রাখতে হবে এই সময় কিন্তু পিস্তল হ্যান্ড গ্রিপ কিন্তু অবশ্যই শক্তভাবে গ্রিপ করতে হবে। ঠিক আছে, এবার এরকম একটা অবস্থায় আমি ডবল নি কিক মারতে পারি অথবা রেগুলার কিক করতে পারি। ডবল নি কিক অ্যান্ড রেগুলার কিক, দুটি কিকই কন্টিনিউ আমরা করতে পারি। ঠিক আছে, আর যদি খুব কম সময় হয় বা অন্য কোনো সাপোর্ট ওর এনিমি থেকে থাকে, তার সঙ্গে মোকাবিলা করার জন্য কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু রিল্যাক্স করে নিতে পারি, মানে রিলিজ করতে হবে আমার পিস্তল, সেই পিস্তলটা কিন্তু রিলিজ করে নিতে পারি। এরকম জায়গা থেকে আমি দুবার নি কিক বা দুবার রেগুলার কিক স্ট্রাইক করেই আমি এখান থেকে ওকে ফেলতে পারি এবং পিস্তল কেটে নিতে পারি। ঠিক আছে, লেগে দেব। ঠিক আছে, অথবা কি করব, দাঁড়িয়ে থেকে দেখুন আমি ডবল নি কিক স্ট্রাইক করলাম গ্রোইনে, এনিমির গ্রোইনে। এরপর আমি রাইট লেগ হালকা শিফট করলাম এবং ঘুরে গেলাম পিস্তলের দিকে। 4 আঙুল পিস্তলের এই যে স্লাইড আছে, স্লাইডের ওপর দিয়ে ধরবো, আর আমাদের যে বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলটা কিন্তু স্লাইডের পিছনে সাপোর্ট দিলাম, দিয়ে এক মাজলটাকে অপোজিটে টার্ন করা, এই অপোজিটে টার্ন করছি। এই যেই অপোজিটে টার্ন করলাম এনিমি ছেড়ে দিতে বাধ্য। এবং যখনই এইভাবে আমি গ্রিপ করেছি পুরো সেফ ডাইরেকশন। ঠিক আছে, এই অবস্থায় আমি পিস্তলের পিছনের অংশ, মানে পিছনের অংশ বলতে যে ম্যাগজিন বয়ে যেখানে ম্যাগজিন ফিট করতে হয়, যেটাকে বলা হয় পিস্টন গ্রিপ, এই পিস্টন গ্রিপ দিয়ে আমি এনিমির মাথায় সজোরে স্ট্রাইক করতে পারি। স্ট্রাইক করে পিস্তল পিছনে নিজের কাস্টাডিতে ড্রপ করা এবং এনিমিকে ডিসেনগেজ করা। এই অ্যাকশনটা এবার কমপ্লিট করব, কুইক করার চেষ্টা করব, তারপরে দেখব প্রিয়াঙ্কা কতটা শিখলো বা প্রিয়াঙ্কা কতটা করতে পারছে। ঠিক আছে, বের কর। হ্যাঁ, টাকা, ফোন বের কর, বের কর। কিছু নেই, আছে আছে বের কর, কিছু নেই, আছে বের কর, বের কর। স্টপ, ডোন্ট মুভ। তো আপনারা দেখলেন কন্টিনিউ এই অ্যাকশনটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে এবং এনিমি কিন্তু নিজের বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবে না। ঠিক আছে, কারণ ক্রামাগা আমরা জানি ভীষণ মারাত্মক কৌশল, সোজা মানুষের ভাইটাল অর্গ্যানসগুলোকে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে ক্রামাগা। যে কারণে ক্রামাগা শেখা যতটা বিপজ্জনক, অ্যাপ্লাই করা তার থেকেও বেশি বিপজ্জনক। শেখা বিপজ্জনক এই কারণে, কারণ আমরা যখন শিখি পার্টনারের সঙ্গে, তখন পার্টনারেরও কিন্তু চোট লেগে যায়, গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে স্ট্রাইক হয়ে যেতে পারে এবং গুরুতর জখম হতে পারে। আর যখন আমরা এটা রিয়েল কোনো সিচুয়েশনে অ্যাপ্লাই করি এই ক্রামাগা, তখন কিন্তু ডেফিনেটলি এনিমির কোনো মারাত্মক দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। তো সেই কারণে এই ক্রামাগা কৌশল শেখার পর আপনারা কেউ কখনো এই কৌশলটাকে নিয়ে মিসইউজ করবেন না, কোনো আড্ডার ছলে কোনো কারোর উপরে প্রয়োগ করবেন না। তো এবার দেখা যাক আমি প্রিয়াঙ্কাকে থ্রেট করে দেখি প্রিয়াঙ্কা কতটা সঠিকভাবে করতে পারছে। ওকে, চল দে, কি যায় কি যায় কি যায়, মোবাইল বার কর, টাকা বার কর, নেই নেই, চল চল চল। বুম 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 বুম, স্কোয়াড নাইস। দেখলেন আপনারা পিস্তল থ্রেট, পিছন থেকে কেউ যদি এসে আপনার পিছনে পিস্তল লাগায় তার পরিণতি কি হতে পারে।
এতটুকু ভাগুন এবং দেখে শিখতে চেষ্টা করুন। একদিন মানুষ আপনাকেও ভয় পেয়ে চলবে, এনিমি আপনার পাশে আসতে ভয় পাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। এবং এই ভিডিও দেখার পরে যদি কারোর মনে কোনো প্রশ্ন আসে, অবশ্যই কমেন্ট বক্সে যান এবং প্রশ্ন থ্রো করুন, অবশ্যই জবাব পাবেন। ওকে, ধন্যবাদ।